আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এবং এমবিএ পার্ট 1 প্রিলিমিনারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেজারেস অফ ডিসপারশন অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে আজকে আমরা যেটা আলোচনা করব আপনাদের পরীক্ষাতে আসে তার বিচারে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমরা ইতিপূর্বে যেহেতু ডাটা প্রেজেন্টেশন মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দুটি অধ্যায় আলোচনা করছি, আমরা জানি ডাটা আমাদের অঙ্ক করার দিক থেকে দুই ধরনের। চেনার দিক থেকে বলেন বা আলোচনার দিক থেকে বলেন, আমাদের অঙ্ক দুই ধরনের, একটা হচ্ছে গ্রুপ ডাটা আর একটা হচ্ছে আনগ্রুপ ডাটা। তো আমরা দুই ডাটারই আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং সাথে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এবং ভেরিয়েন্স নির্ণয় করা শিখব। তো আমরা আজকে করব আনগ্রুপ ডাটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েন্স এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের করতে হলে আমাদের এটি সলভ করতে হবে। আর তার আগে আমরা অঙ্কে যাওয়ার পূর্বে আমরা সবার কাছে একটু অনুরোধ জানাই, যারা আমাদের বিবিএম সলিউশন পেজ নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এই ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখেন এবং দ্রুত পেতে চান তারা অবশ্যই আমাদের বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আর আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের ক্লাসগুলো বিশেষ করে বিবি অনার্স এবং এমবিএ উভয় পাঠের জন্যই প্রযোজ্য হবে। চলুন আর কথা বলা বলবো, সরাসরি এখন অঙ্কটি সমাধান করব। তো শুরুতে আমরা একটি সলভ করব। সলভটির নাম হবে হচ্ছে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভেরিয়েন্স তারপরে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আমরা তিনটা নামই দিয়ে নিলাম, আমরা তিনটা এখান থেকে করা শিখবো। তাই তো আমাদের গ্রুপের ক্ষেত্রে জাস্ট দুটি ঘর করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এক হলো এক্স, দুই হলো এক্স স্কোয়ার। আমাদের ওখানে তথ্য আছে 5টি, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এখানে আমাদের অঙ্কের যে মানগুলো দেওয়া থাকে, সংখ্যা সারিগুলো দেওয়া থাকে, সেগুলোকে আমরা এক্স ধরি। সেহেতু 8 5 9 7 6 এগুলো এক্স এর মান। এখন এক্স এর মানের পরে কি আছে, স্কয়ার করব। তাহলে 28টা কত 64, 5 5 25, 9 9 81, 7 7 49, 6 7 36। এগুলো এখন আমরা কি করব, যোগ করব। তাহলে 8 আর 5 13, 13 আর 9 13 আর 9 হচ্ছে কত হয়, 13 আর 9 হচ্ছে 22, 22 এর সাথে 29, 29 আর 6 35, অর্থাৎ সামেশন অফ x এর মান হচ্ছে 35। আর যদি আমরা সামেশন অফ x স্কয়ারের মান যোগ করি, তাহলে আমাদের এখানে দাঁড়ায় 4 আর 5 9, 9 আর 1 10, 10 আর 9 19, 19 আর 6 25 এর 5। তারপরে হচ্ছে 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 4 20, 20 আর 3 23, 23 আর 2 25, অর্থাৎ 225। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন শুরুতে আমরা যদি স্ট্যান্ডার্ড ডিভিশন করি তাহলে আমরা করতে পারি, কিন্তু এখানে আমাদের যেহেতু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা লিখছি, সেক্ষেত্রে আমাদের মিন দরকার হবে, অর্থাৎ মিনের প্রয়োজন হবে। সেই জন্য আমরা মিনটা আগে নির্ণয় করে দেব। আর মিনের সূত্র আমরা জানি, আনুগুণাতে মিনের সূত্র সামেশন এক্স ডিভাইডেড এন। তাহলে আমাদের কত 35, আর এন এর মান হচ্ছে আনুগুণের ক্ষেত্রে যে কয়টি সংখ্যা থাকে সেটা, অর্থাৎ 5। তাহলে 5 7 35 আমরা মিন করে নিলাম। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করব। স্ট্যান্ডার্ড ডিভিশন প্রকাশ করা হয় সিগমা দ্বারা, আর স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে সামেশন এক্স স্কয়ার ডিভাইডেড এন, তারপর হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড এন ইনটু স্কয়ার। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে আমাদের সামেশন এক্স স্কয়ারের মান হচ্ছে 225। যেহেতু আনগ্রুপ ডাটা, সেহেতু আমাদের এখানে এন এর মান হচ্ছে 5, আর এখানে হচ্ছে আমাদের 35, সামেশন অফ 35, এন এর মান হচ্ছে 5।
তাহলে এখন যদি আমরা 225-কে 5 দিয়ে ভাগ দিই তাহলে দাঁড়ায় হচ্ছে কত? দাঁড়ায় হচ্ছে 6। তাহলে এখন আমরা কি করব? 225-কে 5 দিয়ে ভাগ দেব। তাহলে 225 ভাগ 5, তাহলে দাঁড়ায় হচ্ছে কত? 45। তাহলে এখানে হবে হচ্ছে 45, আর ওখানে 35-কে 5 দিয়ে ভাগ দিলে হয় 7, আর 7 7টা 49, 7 7টা 49। তাহলে 225 ভাগ 5 45। আর এখন হচ্ছে 35-কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে হয় হচ্ছে 35 ভাগ 5, তাহলে হয় হচ্ছে 7, 7কে 7 দ্বারা গুণ করলে 49। ঠিক আছে, তাহলে এই জায়গাতে যদি এখন আমরা বিয়োগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে 4, আর 4-কে যদি আমরা রুট করি, অর্থাৎ যদি 4-কে আমরা রুট করি তাহলে আসে হচ্ছে 2, অর্থাৎ রেজাল্ট আসছে -2। কিন্তু আসলে সাধারণত স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান নেগেটিভ আমি দেখি নাই, তাই একটু আমার মনে হচ্ছে এই জায়গাতে কোনো ভুল আছে কিনা দেখি। যোগটা যেহেতু মুখে মুখে করেছিলাম, 81 49 যোগ 36 255। আমাদের এই জায়গার মানটা ভুল আছে, এই জায়গাতে আমাদের হবে হচ্ছে 255। তাহলে 255 যদি হয়, 255 ভাগ 5, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 51। আমার আইডিয়াটা ঠিক, তার কারণ অঙ্ক করে তো আইডিয়া আছে, আসলে এমনটা হয় না। তাহলে হচ্ছে 2, আর 2-কে যদি রুট করি, অর্থাৎ রুট 2 যদি আমরা করি তাহলে আসে 1.41। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান। তাহলে আমরা কি শিখলাম? মিন করা শিখলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করা শিখলাম। এবার আমাদের এখানে করতে হবে কি? ভেরিয়েন্স। আমাদের চাইছে হচ্ছে ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্সের সূত্র, ভেরিয়েন্স বলতে বোঝায় সিগমার উপরে স্কয়ার। তাহলে আমাদের সিগমার মান কত আসছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান কত আসছে? 1.41। তাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে 2। এরপরে আমরা শিখবো হচ্ছে কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ সিভি। সিভি সূত্র হচ্ছে সিগমা x বার গুণন 100, যদি 100টি ঐচ্ছিক। তাহলে এখানে আমাদের আসছে 1.41, আর x বার আসছে কত? 7 গুণন 100। তাহলে 1.41 ভাগ 7, তাহলে আসে হচ্ছে 20 গুণন 20, অর্থাৎ 20.20। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা আনগ্রুপ ডাটার কি শিখলাম? মিন করা শিখলাম, যেটা আমরা ইতিপূর্বে শিখছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করা শিখছি, ভেরিয়েন্স করা শিখছি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করা আমরা শিখছি। আমরা অঙ্কটি নিজের মতো তৈরি করে আপনাদের ধারণা দিলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েন্স এবং কোএফিসিয়েন্ট ভেরিয়েশন সম্পর্কে। আপনারা বইয়ের যে কোনো বইয়ের অঙ্ক, আপনারা আনগ্রুপ ডাটার অঙ্ক যদি এভাবে করতে চান তাহলে অবশ্যই অঙ্কটি হয়ে যাবে, আশা করা যায়। আমরা একটি কথা শুরুতে হয়তো বলি নাই, কিন্তু আমরা ইতিপূর্বে এর আগের অধ্যায়ে মেজার্স অফ স্যাম্পলেজ করার সময় বলছিলাম যে আমাদের অঙ্কগুলো সমাধান করার রুলস হচ্ছে দুইটি, একটি ডাইরেক্ট, একটি শর্টকাট। আমরা যে পদ্ধতি করি সেটা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট নিয়মে আনগ্রুপ ডাটার আপনি যদি এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন, ভেরিয়েন্স এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করতে চান তাহলে এইভাবেই এনাফ, এর বাইরে কোনো নিয়ম হবে না। তবে শর্টকাটের ক্ষেত্রে নিয়ম আলাদা। আমরা শর্টকাট নিয়ে আলোচনা করব। আমরা আগামী দিনকে আলোচনা করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের গ্রুপ ডাটার নিয়ম নিয়ে, অর্থাৎ ডাইরেক্ট মেথডে আমরা গ্রুপ ডাটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েন্স এবং সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করা শিখব। আমি আবারও বলতেছি, আমরা আজকে যে পদ্ধতিতে এইগুলো করলাম সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। শর্টকাট ডাইরেক্ট কোনো পদ্ধতির কথা উল্লেখ থাকে না, আমরা সুবিধার্থে ডাইরেক্টই করি। যদি আমরা আপনাদের অবশ্যই অবগত করবো, শর্টকাটও আপনাদের দেখাবো, তবে আমার মনে হয় ডাইরেক্টটাই সহজ। তো সবাই ভালো থাকুন এবং আমাদের আগামী ক্লাসটি পেতে আমাদের সাথে থাকুন।
যারা নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তারা আমাদের ক্লাস দ্রুত পেতে BBM24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।